গতকাল থেকে এই ব্যক্তির কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে আদালত প্রাঙ্গণ থেকে এই ব্যক্তিকে পুলিশ বের করছেন এবং তিনি অনেক চিল্লাচিল্লি এবং চেঁচামেচি করছেন। চেঁচামেচির এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়েন এবং অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি একটি বিল্ডিংয়ের জানালা থেকে সাংবাদিকদের কিছু একটা বলার চেষ্টা করছেন, কোনো একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। আসলে তিনি কি বলতে চান? কেনই বা তিনি এভাবে কান্নাকাটি করছেন? কেনই বা সাংবাদিকদের তিনি কোনো একটি মেসেজ দিতে চাচ্ছেন? মূল ঘটনাটি হলো জুলাই আন্দোলনের সময় আশুলিয়াতে পুলিশ বাহিনীর হাতে নির্মমভাবে খুন হয়েছিল 5 থেকে 6 জন ব্যক্তি, যাদেরকে পিটিয়ে, মেরে, গুলি করে, রক্তাক্ত করে একের পর এক স্তূপ করে ভ্যানের উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই লোমহর্ষক ঘটনা বর্ণনা করতে গেলেও শরীরের পশম দাঁড়িয়ে যায়। সেই লোমহর্ষকর ঘটনা ঘটিয়েছিল সেখানকার কিছু নেতাকর্মী, কিছু পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই অপরাধে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিচার কার্যক্রম শেষে গতকাল তার রায় শোনানো হয়, যেখানে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কয়েকজনকে সাজা দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো এই লোক, যার নাম খুব সম্ভবত এসআই মালেক। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই মৃত্যুদণ্ডের কথা শুনে তিনি আসলে এই চিল্লাচিল্লি, এই চেঁচামেচি করছিলেন। তাদেরও হয় নাই, আমার হয়েছে ভাই 5টার সময় চলে গেছে, 3টার সময় আমি চলে গেছি। এখন যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওতে তিনি জানলার ওপার থেকে সাংবাদিকদেরকে কিছু বলার চেষ্টা করছেন, কোনো একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। যদিও আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে, যেই রায় দিয়েছে, এই রায়ের উপরে কোনো ধরনের কোনো মন্তব্য আমার করা উচিত নয়, কিন্তু তারপরেও এই লোকটি যা বলার চেষ্টা করছে, জাস্ট সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি বলছেন যে আমি গরিব বলে আমার কেউ নেই। ভাই, গরিবের কেউ নাই, গরিবের কেউ নাই ভাই। যেই দিন এই ঘটনা ঘটে ওই দিন 3টার সময় আমার ডিউটি শেষ হয়ে গিয়েছিল। 3টার সময় গেছি ডিউটি থেকে, তবুও আমি আসামি। তিনি আরো বলেন কে কে নাকি 20 লক্ষ টাকা খেয়েছে। কেন মামুনে আগুন দিল? মামুনের কাছে সাভার সার্কেল 20 লাখ টাকা খাইছে। এবং তিনি আরো বলছেন যেই লোক আগুন দিয়েছে সেই নাকি সাক্ষী হয়েছে। সে আগুন দিছে, এসআই মনি তারে সাক্ষী বানাইছে ভাই, তারে সাক্ষী বানাইছে। তার এই কথাগুলো সত্যতা কতটুকু, বা এই কথাগুলো সত্য না মিথ্যা, তিনি দোষী না নির্দোষ, সেই আর্গুমেন্টে আমি যাব না। তাহলে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে তার সাথে সাংঘর্ষিক হবে। আমি শুধু এতটুকু বলতে চাই যে লোকটা আসলে অনেক কান্নাকাটি করছেন। আরও অনেকের কিন্তু ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে। যারা ওখান থেকে বের হচ্ছিল সবাই মোটামুটি মাথা নিচু করে বের হয়ে যাচ্ছিল, কিন্তু শুধুমাত্র এই লোকটি অনেক চিল্লাচিল্লি এবং চেঁচামেচি করছিল। এর পিছে কি কোনো কারণ রয়েছে? তিনি যে বলছেন তিনি নির্দোষ, সেটা কি আসলে কি সত্য কিনা? মানে এই লোকটির জন্য একটু খারাপ লাগছে, যদিও খারাপ লাগা ঠিক না, কারণ যেই ঘটনা তারা ঘটিয়েছিল সেই ঘটনার সাথে তাদের এই কান্নাকাটি যদি আমি কম্পেয়ার করি, সেটা 100 ভাগের 1 ভাগও না। কিন্তু তারপরেও একটু খারাপ লাগছিল যে তিনি কোন একটা মেসেজ দিতে চাচ্ছেন, বারবার তিনি সেটা বলছেন আর কি। তাদেরও হয় নাই, আমার হয়েছে ভাই 5টার সময় চলে গেছে, 3টার সময় আমি চলে গেছি। আর যারা টাকা দিতে পারছে, কোন কোন জায়গায় টাকা দিছে বর্ণনা
আমি দিতে পারবো। তাদের হয়েছে 7 বছর 8 বছর, তারা এসএমজি সহকারে ছিল। কেন মামুনে আগুন দিল? মামুনের কাছে সাভার সার্কেল 20 লাখ টাকা খাইছে। তদন্তকারী কর্মকর্তা সব কিছু করছে। সে আগুন দিছে, এসআই মনির তারে সাক্ষী বানাইছে ভাই, তারে সাক্ষী বানাইছে। 3টার সময় গেছি ডিউটি থেকে, তবু আমি আসামি ভাই। গরিবের কেউ নাই, গরিবের কেউ নাই ভাই। আমি গরিব, আমি টাকা দিতে পারি নাই ভাই। তদন্তকারী কর্মকর্তা জানে আলমরে আক্রোশমূলক ভাবে জানে আলম এই কাজ করছে আমারে আক্রোশমূলক ভাবে। সাবেনের থেকে মাসুদ আল মামুন আছে, সে কোটি কোটি টাকা নিয়ে দিছে, কোটি কোটি টাকা। আপনার নাম এবং পরিচয়?